ওই একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে রিভাইজ দিয়ে যে আমি পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষার উপর ভিত্তি করে আমার চান্স হয়েছে। ইন্টার এবং অ্যাডমিশন দুইটাতেই আমি আমার নিজের টিউশনের টাকায় আমার নিজের পড়াশোনার খরচ চালাই। তখন আমি আমার নিজের টিউশনের জমানো টাকা দিয়ে এই ভাইয়াদের আই এডুকেশনে অ্যাডমিট হই। তুমি ভালো করে পড়ো, দেখবে তুমি আজকে পরীক্ষা দিয়ে এসে বলবে যে তোমার চান্স হবে। এমন অনেক রাত গিয়েছে, দিন বা সময় পার করছি যে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে আমি কান্না করছি। শুধু বাবা মার মুখের দিকে তাকালেই শুধু কান্না আসতো। ইন্টারে পড়ি, কলেজে পড়ি, তখন আমার স্বপ্ন ছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যতটা সাপোর্ট আমার দরকার ছিল ততটা সাপোর্ট আমার ছিল না। ইন্টার এবং অ্যাডমিশন দুইটাতেই আমি আমার নিজের টিউশনের টাকায় আমার নিজের পড়াশোনার খরচ চালাই। অনলাইনে কোচিং করার জন্য আমি বিভিন্ন প্ল্যাটফর্মগুলো দেখা শুরু করি যে কোন কোচিং সেন্টারগুলো যে বাংলা, ইংলিশ, জিকে সবগুলোই ভালো হবে। তখন আমি মহসিন ভাইয়ের আই এডুকেশনের যে ক্লাসগুলো ছিল ইংরেজি, সেই ক্লাসগুলো দেখি। সেই সাথে সুফিয়ান ভাইয়ের বাংলা এবং ফাহাদ ভাইয়ের জিকে যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো দেখে তখন আমি ডিসিশন নেই যে বাংলা, ইংরেজি, জিকে সবগুলো সাবজেক্টে খুবই ভালো পড়াচ্ছে এবং আমি এই প্ল্যাটফর্মে ভর্তি হব। তখন আমি আমার নিজের টিউশনের জমানো টাকা দিয়ে এই ভাইয়াদের আই এডুকেশনে অ্যাডমিট হই। ঢাকা ইউনিভার্সিটির এক্সামের টাইম আসে, তখন এক সপ্তাহ আগে আমি অনেক অসুস্থ হয়ে যাই, যার কারণে আমি পড়াগুলো রিভাইজ দিতে পারি না। রিভাইজ দিতে না পারার কারণে আমার ঢাকা ইউনিভার্সিটি এক্সাম খারাপ হয়। এমন অনেক রাত গিয়েছে, দিন বা সময় পার করছি যে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার কারণে আমি কান্না করছি। কান্না করে 3 মাস আমি পার করছি, কিন্তু বই ধরি নাই। আমার এতটা ডিপ্রেশন কাজ করতো। মহসিন ভাইয়ের মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম। আর সুফিয়ান স্যারের একটা ক্লাসে স্যার বলতেছিল যে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও নাই দেখে কি হয়েছে, নিজের বাড়ির পাশে ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও, তুমি পাবলিকিয়ান হও, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো। ঠিক তখনই আমি আবার ডিসিশন নিই যে আমি কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব। তো এক সপ্তাহ আগে আমি কুমিল্লা ইউনিভার্সিটির এক্সামের এক সপ্তাহ আগে আমি পড়া শুরু করি। 3-4 দিন ভাইয়াদের আগে শীট লেকচারগুলো পড়ার পরে আমি আবার যে টেনশনে আমার প্যানিক অ্যাটাক হয়, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমি পড়তে পারতাম না, শুধু কান্না করতাম। সজাগ থাকলে আমি কান্না করতাম আর শ্বাস নিতে কষ্ট হতো। তো পরীক্ষার আবার 2-3 দিন আগে আমি খুব অসুস্থ হয়ে যাই, পড়তে পারি না। শুধু বাবা মার মুখের দিকে তাকালেই শুধু কান্না আসতো। তো পরীক্ষার দিন আমাদের পরীক্ষা ছিল বিকালবেলা। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আম্মুর ফেস দেখে আমার কান্না চলে আসছে। তখন আমি কান্না করতেছিলাম যে বাবা মা এতটা আশায় আছে, আমি পাবলিকান হতে পারবো কি? আমি তো কিছুই পড়ি নাই, ভাইয়াদের ক্লাসগুলো করছি, বাট 3 মাস তো সময় নষ্ট করছি, কি করব? তখন আম্মু আমাকে বলতেছিল যে তুমি ভালো করে পড়ো, দেখবে তুমি আজকে পরীক্ষা দিয়ে এসে বলবে যে তোমার চান্স হবে। আমি বিকাল পরীক্ষার আগ পর্যন্ত ভাইয়াদের যে শিটগুলো ছিল, লেকচারগুলো ছিল, আমার যে নোটগুলো ছিল, ভাইয়ারা যে নোটগুলো করাইছে সেগুলো, যে ভাইয়াদের ক্লাসের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল, জাস্ট ওইগুলো একটু চোখ বুলাইছি, রিভাইজ দিছি। যাওয়ার আগ পর্যন্ত একটু রিভাইজ দিছি। 2-3 দিন আমি খাওয়া দাওয়া করি নাই, টেনশনে এতটাই প্যানিক অ্যাটাক হয়েছিল। পরে আমি যে ভাইয়াদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভাইজ দিয়ে জাস্ট সকালের রিভাইজের উপর ভিত্তি করে আমি এক্সাম দিয়েছিলাম। ওই একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে রিভাইজ দিয়ে যে আমি পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষার উপর ভিত্তি করে আমার চান্স হয়েছে। যখন আব্বু আম্মু জানতে পারে যে আমার চান্স হয়েছে, তখন বাবা মার মুখে যে হাসি, তাদের যে আনন্দ, তাদের যে খুশি, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।